কেন এনএসজি কে সিবিআই রিকোয়েস্ট করলো সেটা হচ্ছে বিস্ফোরক। যেরকম ভাবে বোমা বলছেন একটা সাধারণ মানুষ বুঝতে পারে না, বোমা একটা আলাদা জিনিস। সন্দেশখালী রাগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় বিস্ফোরক খুঁজতে এনএসজি মোতায়েন। সিএনএ দর্শকদের একথা জানালেন প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। তার দাবি, বোমা আর বিস্ফোরকের মধ্যে তফাৎ রয়েছে। বোমা বলতে পেটো বা চকলেট বোমা, তবে বাংলায় চকলেট বোমা ফাটলেও মানুষ মরে, বাড়ির ছাদ উড়ে যায়। এভাবে কটাক্ষের সুর দীপাঞ্জন চক্রবর্তীর গলায়। মন্তব্য, বিস্ফোরক বহরে আরও বড়। তার মুখে আরডিএক্স এর প্রসঙ্গ। তবে আরডিএক্স এর থেকে বড় বিস্ফোরক আন্তর্জাতিক বাজারে নাম্বার 1, নাম্বার 2 নামে পরিচিত। এই বিস্ফোরক উদ্ধারের ন্যূনতম প্রশিক্ষণ বা পরিকাঠামো রাজ্য পুলিশে নেই। সেটা সন্দেহ করেই স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন সাপেক্ষে এনএসজির সাহায্য নিয়েছে সিবিআই। দাবি দীপাঞ্জন চক্রবর্তীর। সংবেদনশীলতা এবং বিপদের আশঙ্কা এতটাই ছিল যে রোবোটিক্সের সাহায্য নিয়েছিল এনএসজি। মন্তব্য প্রাক্তন এনএসজি কর্তার। বিস্ফোরক একটা ডিফারেন্ট জিনিস, এবং সেই বিস্ফোরক যদি, যেটা আপনারা শুনেছেন আরডিএক্স ইত্যাদি, কিন্তু আরডিএক্স এর থেকেও কিছু ভয়ঙ্কর বিস্ফোরক হয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি, খবর পাচ্ছি, এটা কনফার্ম হবে অদূর ভবিষ্যতে। কম্বিনেশন 3, কম্বিনেশন 4 যেগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে নাম্বার 1, নাম্বার 2 হিসাবে মানা হয় বিস্ফোরক। সাধারণ পুলিশ ছেড়ে দিন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ছেড়ে দিন, তাদের না সে প্রশিক্ষণ আছে, না তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমার মনে হয় সেই জন্যই সেটা সন্দেহ করেই সিবিআই অ্যাপ্রোচ করেছিল হোম মিনিস্ট্রিকে, কারণ নাহলে সরাসরি এনএসজি কখনো ইন্টারভেন করেন না। অত্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতি অনুধাবন করে সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সলা পরামর্শ করে এনএসজির সাহায্য নিয়েছে, দাবি করেন দীপাঞ্জন চক্রবর্তী। তবে এই ঘটনার জন্য বাংলার শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন তিনি। রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর কাছে তৃণমূলের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে আক্রমণ করেন দীপাঞ্জন চক্রবর্তী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির একদা প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল। এভাবে উদাহরণ টেনেছেন প্রাক্তন এনএসজি কমান্ডার। কেন্দ্রীয় আইবির কর্তা ইমরান প্রসঙ্গে তৃণমূলকে সতর্ক করেছিলেন। এমনকি প্রথম মোদী সরকার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মধ্যস্থতা করলেও কর্ণপাত করেনি তৃণমূল কংগ্রেস। এভাবেই অভিযোগ তুলে সরব এনএসজি কমান্ডার। তার দাবি, দায়বদ্ধতার বহর এতটাই যে শেখ শাহজাহানকে আড়াল করতে প্রশাসন, দলের শীর্ষস্তর থেকে মন্তব্য উড়ে এসেছে। সন্ত্রাসবাদী সংগঠনের প্রতি তৃণমূলের দায়বদ্ধতাকে কটাক্ষের সুরেই বিঁধেছেন দীপাঞ্জন চক্রবর্তী। দায়বদ্ধতা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর কাছে আনফরচুনেটলি এই রাজনৈতিক দল তৃণমূলের দায়বদ্ধতা। আর যদি দায়বদ্ধতা না থাকতো, এটা তো হঠাৎ করে একদিনে হয়নি। যে সিমির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার, যাকে স্পেসিফিক ভাবে সিআইবি, সেন্ট্রাল আইবি জয়েন্ট ডাইরেক্টর ডিসি নাথ ডসিয়ার পাঠিয়েছিলেন অফিসিয়ালি, কোনো পার্সোনাল ফোন কল নয় বা হোয়াটসঅ্যাপ মেসেজ নয়, অফিসিয়াল ডসিয়ার পাঠিয়ে বলেছিলেন যে ইমরান সিমির ফাউন্ডার মেম্বার এবং একে আপনারা ভারতবর্ষের সর্বোচ্চ আইনসভায় পাঠাবেন না। তাতে কর্ণপাত করেননি মমতা ব্যানার্জি। কোন জায়গায় এসে গেছে, যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে হাজারো অভিযোগ, আজ থেকে নয় বহুদিন থেকে, এবং ইডির উপর আক্রমণ, সেটা কালমিনেশন হয়। তারপরে কি হলো যে এখানে একে শেখ শাহজাহানকে একজন স্বাধীনতা বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী বানিয়ে দেওয়া হলো। খুদ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যে বলছেন যে শেখ শাহজাহানকে হ্যারাস করা হচ্ছে, শেখ শাহজাহান কি কাকে কান নিয়ে গেছে আমাদের দেখতে হবে, শেখ শাহজাহানকে সরিয়ে দিতে চায়, এই যে কথাগুলো বলছে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এটার একটা প্রাতিষ্ঠানিকতা পায়। একজন সাংসদ সে বলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান। প্রাক্তন এনএসজি কমান্ডারের সুরেই প্রশ্ন তুলছে বিরোধীরা। যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, কিভাবে তাকে আড়ালের চেষ্টা? সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত বন্ধ করতে এত সক্রিয় কেন শাসক দল? কোনোভাবে কেন্দ্রীয় সংস্থার তদন্তে কি কেঁচো খুঁড়তে কেউ যে বেরোবে? প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।